এদিকে রাঙামাটিতে বৃষ্টি ও বন্যার পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ কাটেনি। বন্যার পানিতে ভেঙে গেছে সড়ক, তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও যানবাহন চলছে জীবনের ঝুঁকি নিয়ে, কোথাও আবার মানুষ বাধ্য হয়ে হেঁটে পৌঁছেছেন গন্তব্যে। রাঙামাটির বন্যার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওচিংছা রাখাইন। ওচিংছা, বন্যা কবলিত এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা গিয়েছে কিনা, এবং যারা বন্যা কবলিত এলাকায় রয়েছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে কিনা, তারা পেয়েছেন কিনা জানাবেন। তিশা, আসলে এই যে বন্যায় প্লাবিত হওয়ার কারণে বিশেষ করে বাগাইছড়ি, বরকল এবং বিলাইছড়িতে যে সমস্ত বাগাইছড়িতে ত্রাণ পৌঁছালেও, উপজেলা পৌঁছালেও কিন্তু বরকলে এবং বিলাইছড়ি যে ফারুয়া উপজেলা কিছু কিছু গ্রামে পৌঁছালেও কিন্তু অন্য যে সমস্ত দুর্গম এলাকা রয়েছে সেখানে এখনো ত্রাণ ঠিকমতো পৌঁছায়নি বলে এমনটি আমরা খবর পেয়েছি। তবে জেলা প্রশাসন এবং বিভিন্ন সংস্থা থেকে কিন্তু চেষ্টা করছে ত্রাণ পৌঁছাই দেওয়ার জন্য। গতকাল আমরা দেখেছি রাঙামাটির যে 299 আসনে দীপেন দেওয়ান এমপি ওনারা গিয়েছিলেন বিলাইছড়িতে, ওখানে ত্রাণ বিতরণ করেছে। পাশাপাশি বিশেষ করে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা আসলে অপ্রতুল বলে এমনটি আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাকে বলি, রাঙামাটিতে রাঙামাটি এবং বিলাইছড়ি এবং বরকল উপজেলাতে যে সমস্ত উপজেলা রয়েছে দুর্গম এলাকা, সেখানে সবচেয়ে সমস্যা হচ্ছে খাদ্য যেমন সংকট, তেমনই আপনার সুপেয় পানি সংকটে পড়ছে বলে এমনটি জানতে পেরেছি। বিশেষ করে ওইখানকার যে অসুস্থ এবং রোগীদের জন্য তাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সবচেয়ে সমস্যা পড়ছে যেহেতু পানিতে তলিয়ে গেছে টিউবওয়েল এবং বিভিন্ন যে কুয়া পানি, সেগুলো কিন্তু নষ্ট হওয়ার কারণে কিন্তু আসলে সবচেয়ে সংকটে পড়ছে এই সুপেয় পানি। সেক্ষেত্রে আমরা যদি বলি আপনাকে, রাঙামাটি যে সমস্ত, বিশেষ করে রাঙামাটি থেকে বান্দরবান যে সংযোগ সড়কটি, সেটা ধসে পড়ার কারণে ওখানে কিন্তু এখনো রাঙামাটি বান্দরবান সড়কটি এখনো বিচ্ছিন্ন রয়েছে। তবে যে সড়ক বিভাগ এবং সেনাবাহিনী কাজ করছে। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সড়কটি নির্মাণ করার চেষ্টা করছে। যত দ্রুত সম্ভব রাঙামাটি বান্দরবান সংযোগটি ঠিক হবে বলে এমনটি জানি। তবে এই পর্যন্ত আমাদের কাছে খবর হচ্ছে এটি ছিল আমার কাছে বিস্তারিত। তিশা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, যেমনটি শুনছিলেন, রাঙামাটি থেকে বন্যা কবলিত লোকদের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওচিংছা রাখাইন।